তো আল্লাহ তাআলার কাছে একদিন হযরত মূসা আলাইহিস সালাম তো সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলতেন মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার আদরের নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। তো একদিন মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, না ঘুমাইলে মানুষ বাঁচে কেমনে? মানুষ বাঁচে না, কিন্তু আমি তো স্রষ্টা, আমি তো তোমাদের স্রষ্টা, আপনি না ঘুমাইলেই বা কেমনে কি করেন? আমরা তো একদিন 2 দিন বা 3 দিন না ঘুমাইলে তো আর বাঁচারই উপায় থাকে না। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি কাজ করো, একটা কাঁচের গ্লাসে পানি নিয়ে তুমি একটু দাঁড়াও তো, দাঁড়াও। হযরতে মূসা আলাইহিস সালাম একটা কাঁচের গ্লাসে পানি নিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাম গ্লাসে পানি নিয়ে কি করলেন? দাঁড়ালেন। আল্লাহ তাআলা ঘুমকে বললেন, হে ঘুম, তুই মূসাকে ধর। মূসাকে কি কর? মূসাকে ধর। মানে মূসা আলাইহিস সালাম দাঁড়ানো, এই অবস্থায় ঘুমকে আল্লাহ তাআলা বললেন যে মূসাকে ধর। তো মূসা আলাইহিস সালামের ঘুম পাইল, এমন ঘুম, দাঁড়ানো অবস্থায় ঘুমে কাতর, এক পর্যায়ে হাত থেকে টাস করে গ্লাসটা পড়ে চৌচির হয়ে গেল, একেবারে পড়ে গেল। গ্লাসের ভিতরে যা পানি ছিল সব পড়ে গেল, গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন যে, হে মূসা, তুমি তো প্রশ্ন করেছো যে আমি না ঘুমিয়ে কিভাবে থাকি। হে মূসা, এই আমার হুকুমে আসমান জমিনে যা কিছু দেখো সব তো আমার হুকুমে চলে, আমার চোখের সামনে, আমার কন্ট্রোলে চলে। আমি আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে পড়তাম তোমার মতো, তোমার হাত থেকে গ্লাসটা পড়ে যেরকম চৌচির হয়ে গেছে, তাহলে এই পৃথিবীতে যে তোমরা বসবাস করো, সেকেন্ডের ভিতর আরেকটা গ্রহের সাথে টাচ লেগে সংঘর্ষ বেঁধে পৃথিবী নামক গ্রহটি সেকেন্ডের ভিতরে বিলুপ্ত হয়ে যেত, সানাসুর হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত। মহাশূন্যে পৃথিবী নামক গ্রহের কোনো অস্তিত্ব থাকতো না। একটা সেকেন্ড আমি আল্লাহ তাআলা যদি আমার সৃষ্টিকুল থেকে গাফেল হতাম, তাহলে এই পৃথিবী অস্তিত্ব বলতে থাকতো না, কিচ্ছু থাকতো না, সব ডিস্ট্রয় হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এমন সত্তা, যার সাথে কোনো তন্দ্রা নিদ্রা কোনো কিছু স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার মালিকানাধীন। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আয়াতুল কুরসি পড়ি, কি পড়ি বুঝি না। যদি বুঝতাম তাহলে কামড়া কামড়ি করতাম না, তাহলে আল্লাহ তাআলার সামনে সারেন্ডার করতাম। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহ তাআলার মালিকানাধীন। সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা নিজেরা মালিক সাজি, জমিনের আইল ঠেলি, জমিনের আইল ঠেলে আমরা একটু জমিন, বেশি জমিনের মালিক হতে চাই। তারপরে অনেকে কথায় কথা বলে, আমার বাড়ির থেকে নাম, বলে না আমার বাড়ির থেকে নাম, আমি তোরে খাওয়াই না। এই যে কথাগুলি, এগুলো সব কিছু অবান্তর কথা। আমরা হলাম ফকির, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলছেন তোরা হলো সব ফকিরের গোষ্ঠী, আল্লাহ ধনী। আল্লাহ কি? আল্লাহ তাআলা হচ্ছেন ধনী। সুতরাং নিজের মালিকানায় আমি অমুক তমুক এই সে, আমি এত কিছুর মালিক, এগুলো বলে কোনো লাভ নাই। সব কিছুর মালিক কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা হয়তো আপনার জিম্মায় কিছু কিছু জিনিস হয়তো দিয়েছেন, আল্লাহ তাআলা হয়তো আপনার জিম্মায় কিছু দিয়েছেন আপনাকে হয়তো একটু তদারকি করার জন্য, কিন্তু মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী
ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে। অর্থাৎ আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহর পারমিশন ছাড়া, এমন কে আছে? অর্থাৎ সুপারিশ করার পারমিশন দিলে তারপরে সুপারিশ করা যাবে। এছাড়া পারমিশন আল্লাহ তাআলা যেমন কিয়ামতের দিন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার পারমিশন দিবেন। এজন্য আল্লাহ রসুল তিনি পারমিশন নিয়ে তিনি সুপারিশ করবেন। কিন্তু আমরা নিজেরা অনেক কিছু বলি, যেমন অনেকে বলে যে আমার আব্বা হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা জাহাজ নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, জাহাজে উঠাই নিয়ে যাবে সুপারিশ করে জান্নাতে। এই সমস্ত অবান্তর মিথ্যা কথার কোনো দাম আছে? দাম আছে? আল্লাহ তাআলা এই সূরা আল বাকারার ভিতরে আয়াতুল কুরসির ভিতরে সুস্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ, এমন কে আছে যে ইল্লা বিইজনি, আল্লাহর পারমিশন ছাড়া সুপারিশ করতে পারবে কিয়ামতের দিনে, এমন কে আছে? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত সুপারিশ করার পারমিশন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলও পারমিশন মানে সুপারিশ করতে পারবেন না। এজন্যে সুপারিশের মালিকানাও আল্লাহর হাতে। তিনি যাকে পারমিশন দিবেন সুপারিশ করার, তিনিই করতে পারবেন। সুবহানাল্লাহ।